এরপরে মাহবুবুল আলম লিখেছেন, ছেলে ছেলে-মেয়ে এর আমলের জন্য কি মৃত্যুর পর বাবা-মা ভুক্তভোগী হবে? না, কারো পাপের বোঝা কেউ বহন করবে না। কারো পাপের বোঝা কেউ বহন করবে না। একেবারে পরিষ্কার আয়াত। ছেলে-মেয়ের পাপের বোঝা আরেকজন সে বহন করবে কেন? এটা হয় কখনো? এমডি আমিনুর, আল্লাহ বলেন আমার সাথে শরিক করো না। আবার বলেন আদম সিজদা করো। তাহলে কি? তাহলে ভাই আপনি সিজদার মানে বোঝেন নাই। আপনার কাছে মনে হয় যে সিজদা মানে হচ্ছে যে উপর হয়ে হাত পা কপালে মাটিতে ঠেকানো। এটা আপনি মনে করছেন এইটা ওই যে ওই সুফিরা যেভাবে শেখায় আরকি, পীর বাবারা, দয়াল বাবারা যেভাবে শেখায় আপনি সেটা মনে করছেন। আল্লাহ এই সিজদা মানে আপনাকে বুঝতে হবে। সিজদা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি দেখবেন। আদম সিজদা ভিডিওটাই দেখেন। আদম সিজদা, সেই পীরেরা যে সিজদা করায়, সে উপর হয়ে বাবারে, সেটা একটু দেখবেন। যে কি ফাজলামি এই সুফিরা আমাদের ধর্মের মধ্যে ঢুকাইছে। এরপরে লিখছেন আল্লাহ এভরিথিং। ভাই মেরাজের রাতে নাকি ইমরান বলেছে ওই রাতে নাকি উম্মেহানের ঘরে ছিল এই বিষয়ে? হ্যাঁ, এটা হাদিসের মধ্যেই আছে। উম্মেহানের ঘরে ছিল। তার হচ্ছে ফুফাতো বোন আল্লাহর রাসূলের বিয়ে করতে চাইছিল। কিন্তু দেয় নাই। ফুফু রাজি হয় নাই। আল্লাহ রাসূলের। পরে ইনি তার সাথে গোপনে তার স্বামী ছিল নাকি ওই দেখা করছিল সেই রাতে। সেই ঘর থেকে গেছে। অথচ তার তখন নাকি স্ত্রী-টেস্ত্রী ছিল। ভাই খুব এইসব ওই হাদিসের নবীর চরিত্র পড়লে আপনি আপনি নাস্তিক হতে বাধ্য। আপনি মুসলিম থাকতে পারবেন না বেশিদিন। এটা সম্ভব না। আমরা ওগুলো সব ওই জীবন পাড়ি দিয়ে আসছি তো জানি। ওর মধ্যে ঢুকলে আপনার ঈমান সর্বোচ্চ ১ মাস টিকতে পারে। রুস্তম, এটা তো লিখলাম। এটা তো উত্তর দিলাম আরকি। আচ্ছা, এরপরে আরেফিন অনেক লিখেছেন, ভাই আপনি কি ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সম্পর্কে অবগত আছেন? হ্যাঁ, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সম্পর্কে তো বললাম একটু আগে। সবার মৃত না, ফেরাউন না। মানে মৃত না, জীবিতদেরও ব্যাকটেরিয়া থাকে। এরপরে বদরুল আলম লিখেছেন, ভাই আমাকে একটু বুঝিয়ে দিন ১৭ র ১১০। ১৭ র ১১০ তো পরিষ্কারভাবেই লেখা আছে। এটা বোঝানোর কি আছে? এরপরে হচ্ছে হিরন অফ বাংলা, ঘোড়ার মাংস নিয়ে দেশে অনেক ফতোয়া চলছে। ঘোড়ার মাংস তো আল্লাহ হারাম করে নাই। আল্লাহ হারাম করছে শূকরের মাংস। এখন যদি কেউ মনে করে যে আল্লাহ বা কোন নবী, রাসূল, পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব ঘোড়ার মাংস হারাম করার ক্ষমতা রাখে, সে সাথে আল্লাহর সাথে তার শরিক করল। সূরা সূরার ১৩ আয়াত পড়বেন। যে আল্লাহ বলছে যে, তাদের কি কোন শরিক আছে যে আল্লাহর সাথে মানে তাদের এই হালাল হারাম লেজিসলেশন দেয় আরকি। মানে যে এই বিধিবদ্ধ করে, আইন কানুন বিধান দেয়। এরকম কেউ আছে নাকি তাদের? আল্লাহ নিজে কোয়েশ্চেন করছে। তা কেউ যদি মনে করে যে না আছে এরকম, তাহলে তো সে হতভাগ্য। এরপর হচ্ছে আমি হব সকালবেলার পাখি। কারো পাপের বোঝা যদি কারো উপর না হয় তাহলে আদম হাওয়া ভুল করব, তাই তাদেরকে পৃথিবীতে পাঠালো। আমরা কেন পৃথিবীতে আছি? আমরা তো ভুল করিনি। আদম হাওয়া ভুল করব তাই তাদের পৃথিবীতে, আদম হাওয়া কি ভুল করার জন্য তাদের পৃথিবীতে পাঠাইছে? তাদের তো ১ম এই পৃথিবীতে পাঠাইছে। আশ্চর্য তো! উনি আদম হাওয়া ওই যে হাদিস থেকে শিখছে মনে হয় আদম। ওখানে কুরআনে তো হাওয়া শব্দই নাই। কুরআনে আছে, আপনি দেখবেন তো কুরআনে কোথাও হাওয়া শব্দ আছে কিনা? আদম মানে কি আপনি যাই হোক আধ্যাত্মিক ওইদিকে গেলে আপনার মাথা উলটঝালা হয়ে যেতে পারে। ওইদিকে যাব না। আদম কি জিনিস সেটা বুঝাবো না। এমনিতে বলি, সেটা হচ্ছে যে তাদের বানানো হইছে, আল্লাহ বলছে কি আমি পৃথিবীতে আমার খলিফা বানাইতে চাই। তো আল্লাহ বানায়া কি তাকে ভেস্তে রাখছে? আল্লাহ বলছে আমি পৃথিবীতে পাঠাবো। আল্লাহ তাকে বানায় কি ভেস্তে রাখছে? আর যেখান থেকে আল্লাহ ফেরেশতাকে বিতাড়িত করে দিছে আদমকে সিজদা না দেওয়ার কারণে, তো সেইখানে আবার সে ঢুকে কিভাবে? আল্লাহ যে বলল যে আ আ বেরিয়ে যাও তুমি এখান থেকে। তুমি এখানে বসে অহংকার করবে, তা তো হবে না। তো তাকে বের করে দিল। সে আবার কি ওইখানে ঢুকতে পারে? এটা সম্ভব নাকি? আপনি তো হাদিসের কাহিনী পড়লেই আপনি বুঝতে পারেন যে হাদিসের মধ্যে গোঁজামিল আছে। ওইখানে তো আল্লাহ তো ওরে পৃথিবীতেই রাখছে। পৃথিবীতে রেখে ওইখানে যে আরবিটা করা আছে, এখান থেকে নেমে যাও পৃথিবীতে। ওইখানে তো নেমে যাও না। ওইখানে যে আরবিটা আছে, এখানে এটা ভিডিও করছি কিনা আমার মনে নাই। ওই একই শব্দ কিন্তু ওই যে বনী ইসরাঈলীদের জন্য আল্লাহ ব্যবহার করছে। আরে ভুলে গেলাম আরবিটা। আতবাবা এরকম একটা কিছু আরকি। একই শব্দ। মানে ওদের বনী ইসরাঈলরা এক জায়গায় ছিল, ওদেরকে আরেক জায়গায় যাইতে বলছে আরকি। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাকেই বলা হয় সেই সেই ওইখানে ওই আদমের জায়গায় শুধু ওইখানে ওর অনুবাদকারীরা অর্থ করছে নেমে যাও। ওখানে কিন্তু কোথাও নেমে যাওয়া শব্দ নাই। ওই নেমে যাও পরেই আমরা মনে করি যে ওইখানে
জান্নাতে ছিল, আমাদের সেখান থেকে নেমে এখানে পাঠায় দিছে। মনে হয় সেই অ্যাপোলো 11 সেই রকেটে করে বা ওই যে সেই রফরফ যে মিরাজের কাহিনীতে পড়ি আমরা, সেই রফরফে করে মনে হয় তাদেরকে পাঠায় দিছে, অথবা ওইখান থেকে ছুঁড়ে মারছে আল্লাহ। এক ছুঁড়ে মারছে, হাজার লক্ষ কোটি কিলোমিটার আলোকবর্ষ দূরে এসে পৃথিবীতে আছাড় খেয়ে পড়ছে। ও বাঁচবে নাকি? ওইভাবে যদি এরকম ছুঁড়ে মারে সেই জান্নাত থেকে, অথবা যদি সেই রকেট থেকে মারে, রকেট চালাবে কিভাবে? আদম হওয়া নাকি ফেরেশতারা চালায় নিয়ে আসছে নাকি? ফেরেশতারা কি রকেট দিয়ে আসে? ওরাকে পাঠাইছি পৃথিবীতে। পৃথিবীতেই ছিল। ওইখানেই ইবলিস ধোঁকা দিছে। ইবলিস কি এখন অন্য গ্রহে যায় কি মানুষকে ধোঁকা দেয় নাকি? এখন ওই পৃথিবীতে বসেই মানুষকে ধোঁকা দেয়। আ আর ওই ভুলের জন্য না, আর ওইখান থেকেই তো আমাদের শিখাইলো। আদমের কাহিনীটা কেন বলল? আদমও ভুল করছে, আর হচ্ছে আপনার ইবলিসও ভুল করছে। তো দুজনকে আল্লাহ আবার ইনকোয়ারি করছে না? আদমকে বলছে, এই ইবলিসকে বলছে যে, "ইবলিস তুমি কেন? যাকে আমি নিজ হাতে সৃষ্টি করছি তুমি কেন তার মান্যতা দিলে না? কেন এই কাজ করলা?" তো সে বলল, "আনা খায়রুম মিনহু, I am better than him." তার মানে সে উত্তরটা কি দিল? সে ভুল স্বীকার করে নাই কিন্তু। সে বলতে পারত যে, "আল্লাহ I am sorry, আমার ভুল হয়ে গেছে।" সে বলছে, "আমি কেন তাকে সিজদা করব? তুমি তাকে বানাইছো মাটি দিয়ে, আমাকে বানাইছো আগুন থেকে। I am better than him, আনা খায়রুম মিনহু।" এই অহংকারটা দিছে। তখনই তো আল্লাহ বলল যে, "ও তুমি এখানে বসে অহংকার দেখাবে? তা তো হয় না। এখান থেকে বেরিয়ে যাও।" ১। এবার আদমকে আল্লাহ সেম প্রশ্ন করছে। দুজনেই কিন্তু ভুল। ওর ভুলের পরে আল্লাহ ওরে কনফেশন করার সুযোগ দিছে। ও ও ও কিন্তু কনফেস করে নাই। বরঞ্চ ও যুক্তি দিছে, লজিক দিছে, আর্গুমেন্ট দিছে আল্লাহর এগেইনস্ট এ। মানে আল্লাহর অর্ডারের এগেইনস্ট এ। এবার আদমকে আল্লাহ জিজ্ঞেস করছে, "আদম তুমি কেন এই কাজ করলা?" আদম কি বলছে? আদম বলছে, "আল্লাহ I am sorry. আমার ভুল হয়ে গেছে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।" যে আমাকে যদি তুমি এখন ক্ষমা না করো আল্লাহ, আমি তো ধ্বংস হয়ে যাব। আমি শেষ হয়ে যাব। তাহলে দুজনের অ্যানসারটা কি ২ রকম ছিল না? একজন হচ্ছে ভুল স্বীকার করে আল্লাহরে বলছে, "সরি আল্লাহ ভুল হয়ে গেছে।" আল্লাহ ওরে নবী বানায় দিছে। আরেকজনরে বলছে সে ভুল তো স্বীকার করে নাই, উল্টা আর্গুমেন্ট দিছে, ওকে একেবারে ধ্বংস করে দিছে, লানত-প্রাপ্ত বানায়া দিছে। তো এখান থেকে আমাদের এটাই শিক্ষণীয় যে ভুল এটা কোন বিষয় না। ভুল করে আপনি সেখান থেকে আপনি নবী হয়ে যাইতে পারেন। আপনি মুসা নবী একজনকে ঘুষি মারছে, সে মরে গেছে। তার কি মুসা নবী তো খুনি একজন। তো একজন খুনি, আল্লাহ বলছে যে একটা মানুষকে আ নিষ্পাপ কাউকে যদি কেউ হত্যা করে, সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান পাপী হবে। এটা বনী ইসরাইলের নিয়ম তো এটাই ছিল। তাহলে মুসা নবীর পাপটা কি পরিমাণ? সারা পৃথিবীর মানুষকে হত্যা করার পাপে কিন্তু সে পাপিষ্ঠ। তো তারপরে কিন্তু তারে নবী বানায়নি আল্লাহ? বানাইছে তো। তো বুঝতে হবে যে আপনার পাপ করলেই আপনি ধ্বংস, এমন তো না। বা আপনি যেখানে ভুল করছেন, আপনি নিজেই এখানে বলছেন ভুল। ভুল আর পাপ কিন্তু ডিফারেন্ট বিষয়। একটা হচ্ছে যে আমরা না বুঝে করে ফেলি, সেটা হচ্ছে ভুল। আরেকটা হচ্ছে জেনে শুনে বুঝে করি, সেটা হচ্ছে পাপ। তো ওই মুসা যেটা করছে, না বুঝে ঘুষি মেরে ফেলছে আরকি। সে বুঝে নাই যে ইনটেনশনালি সে মারতে চায় নাই। আবার ওই যে আদমেরটাও তাই। সে ভুলে গেছিল। ওইখানে কোরআনে বলাই আছে যে আদম ভুলে গেল। তাকে যে আমি যাইতে না নিষেধ করছি সেই গাছের কাছে, সে ভুলে গেছিল। এখন হুজুররাই কিন্তু বলে, আপনি যদি রোজার দিনে ভুলে পানি খান, আপনার রোজা কি নষ্ট হয়ে যাবে? যাবে না তো। ভুলে পানি খেলে নষ্ট হবে কেন? ভুলে যাওয়াটা পাপ নয়। তো যেটা বললাম যে আদম, হাওয়া তারা ভুলে পৃথিবীতে, তারা আগে থেকেই পৃথিবীতেই ছিল। বুঝছেন? আমরা কি? আমাদেরকে আল্লাহ বলছে যে তোমরা সারা জীবন পৃথিবীতে থাকবা। আমাদের পৃথিবীতে দিছে তো আপনাকে আরো ইসের জন্য, আপনাকে আরো সুযোগ দিছে। আপনি এরকম আছেন। এখন যদি আপনাকে মনে করেন যে টেসলা কোম্পানির মালিক বা ট্রাম্প যদি বলে যে তোমাদের ৪ বছর একটা ট্রেনিং হবে। সেই ট্রেনিং এ যদি তুমি ভালো রেজাল্ট করো বা আমরা যা শেখাবো এগুলো ভালো করতে পারো, তাহলে তোমাকে আমরা একটা চাকরি দিব। প্রতি মাসে ৳১০,০০,০০,০০০ করে বেতন। তো এটা কি আপনাকে সুযোগ দিল না, বেটার সুযোগ? এখন আল্লাহ তো আপনাকে সেরকম বেটার সুযোগ দিচ্ছে। আপনি যে অবস্থায় আছেন তার চেয়ে হাজার গুণ বেশি থাকবেন। আপনি এখানে আছেন, সকালে খান কি বিকালে খান, কোনো গ্যারান্টি নাই, কোনো ওয়ারেন্টি নাই। আপনার খাবার-দাবারের সমস্যা, শারীরিক সমস্যা, অসুখ-বিসুখ, বালা-মুসিবত, বাবা-মা, ভাই-বোন, স্ত্রী, কেউ ভালো না, কেউ শত্রু, এত শত্রু, কত ঝঞ্ঝার মধ্যে থাকেন। আল্লাহ আপনাকে বেটার চয়েস দিচ্ছে। তুমি 60 ইয়ার্স বা 30 ইয়ার্স বা 20 বছর আমার আদেশ নিষেধগুলো মেনে চলো। তোমাকে এমন জান্নাত দেয়া হবে যে যার পরিধি হচ্ছে আসমান জমিন সমান। যা চাইবা তাই পাবা। চিরস্থায়ীভাবে সেখানে থাকবা। সেখানে কোন রোগ নাই, কষ্ট নাই, দুঃখ নাই। শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। তাহলে আপনাকে সেই ট্রাম্পের মতো একটা বেস্ট একটা অফার করল না আল্লাহ? তো এখানে পৃথিবীতে আল্লাহ পাঠাইছে তো আপনার জন্য কত সৌভাগ্য। আপনি কুত্তার বাচ্চা বা ছাগলের বাচ্চা হইলে তো এই সুযোগ আপনাকে আল্লাহ আপনি পাইতেন না। আপনাকে মানুষ বানায় পাঠাইছে, আপনাকে কি বিশাল একটা সুযোগ দিছে। আপনি হাজার লক্ষ কোটি বছর কি বিশাল নেয়ামতে জান্নাতে যাওয়ার একটা অফার আল্লাহ আপনাকে দিছে। এজন্য কি আল্লাহ আপনাকে মাটি কাটতে বলছে?
নাকি অন্য কোনো কষ্টের কাজ করতে বলছে? বলছে বিপদ-আপদে ধৈর্য ধারণ করবা, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, যদি তোমার সামর্থ্য থাকে মানুষকে দান সদকা করবা, যদি না থাকে তাদের সাথে নম্র কথা বলবা, কখনো মানুষের উপর জুলুম করবা না। মিথ্যা বলবা না, গীবত করবা না, অশ্লীলতার ধারে কাছে যাবা না। সিম্পল কয়েকটা কাজ আমাদের করতে বলছে। এইসব কাজ করতে কি পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়? হয় না তো। সিম্পল কাজ। এগুলো স্বাভাবিকভাবে আমরা যেকোনো মানুষ ইচ্ছে করলেই করতে পারি। কিন্তু আমরা করি না। তো এটা তো আমি মনে করি অফার। এটা আপনি যদি সেই খ্রিস্টানদের মতো মনে করেন যে সেই আদি পাপের প্রায়শ্চিত্ত করতেছি। যীশু খ্রিস্ট ঈসা আমার সেই পাপের জন্য সেই ক্রুশবিদ্ধ হয়েছে। তো আপনার তো কুরআনের থিওলজির সাথে তো মেলে না রে ভাই। কুরআনের থিওলজিটা কত চমৎকার। আতাউর রহমান শেখ লিখেছেন, আল্লাহ কুরআনে বলেছেন, আসমান ও জমিনে যা কিছু আছে আ সবই আল্লাহর অনুগত। সেই হিসেবে তো সব মানুষই তো আল্লাহর অনুগত, তাই না? উত্তর দিন প্লিজ। না কোরআনে তো আর এই একটা আয়াত নাই যে সবই আল্লাহর অনুগত। আচ্ছা এটাকে আপনি ২ সেন্সেই নিতে পারেন। আপনার শুধু নফসটা আপনার অনুগত। বাকি কিছুই কি আপনার অনুগত? আপনি কার ঘরে জন্ম নিবেন? আপনি কি ট্রাম্পের ঘরে জন্ম নিবেন না ইউনূসের ঘরে জন্ম নিবেন না একটা গরিব মানুষের ঘরে জন্ম নিবেন? এটা কি আপনার হাত ছিল? ছিল না। আপনি দেখতে কি টম ক্রুজের মতো হবেন নাকি হিরো আলমের মতো হবেন এটা উপরে আপনার হাত ছিল? ছিল না। আপনার আর্থিক অবস্থা, ফ্যামিলি কোথায় কি হবেন, আপনার চেহারা দেখতে শুনতে কি হবে, কিছুর উপরেই আপনার কোনো হাত ছিল না। পুরোটাই আল্লাহর নিয়ন্ত্রণে ছিল। ১ নাম্বার ২ আপনার বডিতে যা আছে আপনার লাংস, কিডনি, ফুসফুস এভরিথিং সবকিছু কার নিয়ন্ত্রণে চলতেছে? আপনার যে রক্ত যে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে যে ১০০-২০০ মাইল বেগে দৌড়ায় এটা কি আপনার নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? আল্লাহর অনুগত। আল্লাহ যদি এখন বলে যে ওর হার্ট ও এখন স্ট্রোক করবে, আপনি সাথে স্ট্রোক করবেন। সবকিছু আল্লাহর অনুগত। আপনার হার্ট, আপনার কিডনি, আপনার লিভার, আপনার ব্লাড এভরিথিং হচ্ছে আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর অনুগত সব। শুধু আপনার নফসটা আপনার নিয়ন্ত্রণে, আর কিছুই আপনার নিয়ন্ত্রণে নাই। শুধু মানুষ আর জিনকে আল্লাহ এতটুকু সুযোগ দিচ্ছে যে তুমি ইচ্ছে করলে আলহামদুলিল্লাহও বলতে পারো, ইচ্ছে করলে ওই একই মুখ দিয়ে তুমি গালিগালাজও করতে পারো। এছাড়া কোন কিছুই আপনার নিয়ন্ত্রণে নাই। এটা হচ্ছে এক ধরনের উত্তর। আরেকটা হচ্ছে যে এই পৃথিবী মহাবিশ্বের সবকিছুই আল্লাহরই অনুগত। আপনি নিজেও আল্লাহর অনুগত। আপনি জানেনও না। আপনি সেটা ইনটেনশনালি আপনি অবচেতন মনে আপনি টের পান না। আপনি যাই হয় ওই যে সূরা বাকারা ১০২ আয়াত পড়বেন যে জাদু করে যে মানুষের ঘর ভাঙে ওখানেও আল্লাহ বলে দিছে যদি আল্লাহ পারমিশন না দিত তাহলে তারা মানুষের ক্ষতিও করতে পারত না। যাই হোক এগুলো আধ্যাত্মিক লেভেলে অনেক ডিপ বিষয়। অল্প সময় বললে হয়তো বিভ্রান্ত হইতে পারেন। এরপরে আ শফিকুল লিখছেন মোহাম্মদ শফিকুল ভাই লিখেছেন, "কোরআন পাঠ করতে কোনো অজু লাগে না।" ১০ নম্বর সূরা ইউনুস আয়াত নাম্বার ৬১। যে ভাইকে লিখছে সেই ভাই আপনি একটু দেখে নেবেন। শামীম হোসেন লিখছে, "মোল্লাদের উস্তাদদের বানানো ভগবান মুনকার নাকির প্রশ্ন করতে আসলেই তাকে মেরে ফেলা হবে।" হ্যাঁ, মুনকার নাকির বানাইছে মোল্লারা বানাইছে। এটা অবশ্য একদিকে ঠিকই বলছেন। আ মোহাম্মদ বোরহানুদ্দিন লিখছেন, "মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কিভাবে সালাত বা প্রচলিত নামাজ কিভাবে আদায় করতেন? তিনি কিভাবে আদায় করতেন আমি কিভাবে যাবো ভাই? আমি টাইম ট্রাভেল মেশিন সে টাইম মেশিন পাইলে না হয় ১৪০০ বছর আগে ব্যাক করে দেখে আসতাম। তিনি কিভাবে করতেন। তবে এতটুকু বুঝি তিনি ওইখানে বসে বলবেন যে, আল্লাহ তুমি মুহাম্মাদের উপর নিজের উপর নিজে দোয়া করবেন। এটা হয় নাকি? আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে তুমি দুরূদ সালাম বর্ষণ করো, তার পরিবারের উপর করো, নিজে। সে কাকে বলবে? আবার ইব্রাহিমের কথা বলবে। এটা কেমন হয়ে যায় না? যে তুমি ইব্রাহিমের উপর যেমন রহমত বরকত করছো আমার উপরও করো। আবার বলবে যে ইহদিনাস সিরাতাল আমাকে সহজ সরল পথে চালাও। তো তার মানে কি উনি সহজ সরল পথে ছিলেন না? সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম উনি চাইবেন কেন উনি? উনাকে তো আল্লাহ নিজেই বলছে তোমাকে আমি সহজ সরল পথে প্রতিষ্ঠিত করেছি। তো তিনি আবার তার কাছে আল্লাহর কাছে প্রতিদিন শুধু এই সূরা ফাতিহা পড়বেন আর বলবেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা হয় কখনো? এটা তো ব্রেনেই ঢোকে না। Copier sir, with respect, I just want to read Surah Anfal ayat 43 in your ayat a little lie. কি বলল এটা? Anfal 43 tell lie, why you flee bro? নামও তো উল্টাপাল্টা। কপিয়ার্স কোথা থেকে কপি করে কি কমেন্ট করে আল্লাহই জানে। রাশেদুল সরকার রাশেদুল লিখেছেন, "ভাই সালাত পড়া লাগবে নাকি পড়া লাগবে না সেটা ক্লিয়ার করে বলবেন প্লিজ।" এত কিছু ভাই ক্লিয়ার করে বলা যাবে না। এত কিছু ক্লিয়ার করে বলতে গেলে আমার কল্লা থাকবে না। আর এত বোকা মানুষ হইলে তো ভাই কুরআন তো বোকা মানুষের জন্য না। কুরআন হইছে যে বুদ্ধিমানের জন্য। এত বোকা হইলে তো সমস্যা। মেহেদী হাসান ভাই লিখেছেন ৩৭ নম্বর সূরা
শাফকাতে ১০২ নাম্বার থেকে ১১০ নাম্বার আয়াত পর্যন্ত যে কুরবানির কথা বলা হয়েছে এটা একটু ব্যাখ্যা করবেন। ইসলাম কি নরবলি অনুমোদন করে? ভাই হজ ও কুরবানি নিয়ে ২ টা ভিডিও আছে চ্যানেলে। গত বছর কুরবানির সময় মনে হয় আপলোড করা হয়েছিল। আপনি সেটা দেখে নেবেন। এখানে এই বিষয়গুলো বলা হইছে কুরবানিগুলো নিয়ে। আ এরপরে এনিটাইম হ্যাঁ ভাই, যারা শুধু কোরআন মেনে নিয়েছে তাদের ভিতরে অনেক দলাদলি আছে। ঐক্যের বিষয়ে কিছু বলবেন? কিভাবে আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি? কোরআন আ মেনে নিছে অনেক দলাদলি হইছে। ভাই যার বুঝ যেরকম। ঠিক আছে? এটা তো হবেই। যে যেরকম বুঝে। ওই যে বললাম যে সূরা সাদের ২৯ আয়াতে আল্লাহ। এটা নিয়ে এই আল্লাহর আয়াত নিয়ে যারা যেরকম চিন্তা ভাবনা করবে সেরকম তার উপরে সেই আয়াত নাজিল হবে। তা না হলে তো যতক্ষণ পর্যন্ত সে ভালো করে এটা উপলব্ধি না করবে, আল্লাহর রহমত না দিবে, আল্লাহর নূর না দিবে, ততক্ষণ পর্যন্ত সে তো পরিষ্কার বুঝবে না। ইভেন এখনো কত আয়াত আমার উপর নাজিল হয় নাই, আমি তো জানি না। অনেক আয়াত শুধু পড়তেছি কিন্তু এটা তো আর আমার উপর নাজিল হয় নাই। পড়ে যা বুঝতেছি। যখন নাজিল হবে, যখন এটা পুরোপুরি আল্লাহ এটা নূর আমার মধ্যে আল্লাহ দিবে তখন না আমি পারফেক্টলি বুঝবো। তো আল্লাহ কি সবাইকে কি কোরআন পড়লেই কি আল্লাহ সবাইকে 100% বুঝদান করে নাকি? করে না তো। এটা মানুষের ইখলাসের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, নেক আমলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা, ভিটিএস এক্সম্যান একটা লিখছেন আরকি প্রাইভেটে। আমার প্রশ্নটা হলো নবুয়তের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিশ্বাসে ছিলেন? ভাই সূরা শুরা পড়বেন। ওখানে বলা আছে যে তুমি জানতে না কিতাব কি, ঈমান কি। তিনি কিতাব কি তাও জানতেন না, ঈমান কি তাও জানতেন না। তো যেই লোক জানেই না ঈমান কি সে কোন বিশ্বাসে থাকে এটা আপনি তো বোঝেন। এটা তো বলার কিছু নাই। অর্থাৎ তার জন্ম থেকে ৪০ বছর বয়স পর্যন্ত কোন ধর্মে বিশ্বাসী ছিলেন নাকি? ছিলেন না। আপনি ওই আয়াতটা পড়বেন, তিনি কি এক ঈশ্বরবাদের বিশ্বাসী ছিলেন? না, তিনি ঈমান কি জানতেনই না। কোরআন নাজিল হওয়ার আগে পর্যন্ত কোন ধর্ম, কোন কিতাব আল্লাহর নিকট গ্রহণযোগ্য ছিল? কুরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত কোন ধর্ম তো একটাই ইসলাম। এটা নূহ নবী, ইব্রাহিম নবী সব নবীর ধর্ম একটাই। একই ধর্ম তারা প্রচার করছে। যদি কোন ধর্ম থেকে থাকে তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ব্যাপারে নবুয়তের আগে কিছু বলেছেন? সেটার আগে নবুয়তের আগে কি উনার তার পার্সোনাল কথা তো আর আমরা জানি না। কারো পার্সোনাল কথা আল্লাহ না জানাইলে আমরা কিভাবে জানবো রে ভাই? মুসা নবীর পার্সোনাল কত কথা আছে, সেগুলো ইহুদিরা তাদের হাদিস গ্রন্থে সেগুলো বানায় নিছে। তালমুদ আকারে, তানাক আকারে, মিশনা কি ভংচং বলে। তো ইব্রাহিম নবীকে কথা আল্লাহ কোরআনে বলছে যে সূরা নাহলের ১২৩ আয়াতে যে তুমি এখন তোমার কাছে ওহী করছি, তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো। তারপরে সূরা মুমতাহিনা ৪ আয়াতে বলছে যে তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাহাবীদের মধ্যে হচ্ছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তো আল্লাহর রাসূল কিভাবে সেই ইব্রাহিম নবীর উসওয়াতুন হাসানা বা তার সাহাবীদের উসওয়াতুন হাসানা কিভাবে নিছে? নিশ্চয়ই ইব্রাহিম নবীর বা তার সাহাবীদের সেই হিকায়াতে সাহাবা বা কোনো সেই হাদিসের পুস্তক সেখানে ছিল না। এই কুরআনের মধ্যেই আল্লাহ তাদের চরিত্র যতটুকু বর্ণনা করছে সে অনুযায়ী তারা কিভাবে সহনশীল ছিল, ধৈর্যশীল ছিল, আল্লাহর উপর ভরসাকারী ছিল, সেই জিনিসগুলাই তারা একসেপ্ট করছে, সেইভাবে নিছে। তো আল্লাহর রাসূল কি বলছে না বলছে কুরআনের মধ্যে তার যতটুকু কথা আছে দ্যাটস এনাফ ফর আস ফর আওয়ার হিদায়াত। এর বাইরে এদিক ওদিক বই পুস্তক থেকে যেগুলো আছে তা সত্য না মিথ্যা কোনো গ্যারান্টি আছে? আল্লাহ বলছে যে তোমরা সত্যে মিথ্যাকে মিশ্রণ করো না। হাদিসের বইগুলোতে দেখবেন কিছু সত্য, কিছু মিথ্যা, কিছু জাল, কিছু জয়ীফ, কিছু মানমুখ, কিছু আ হাসান। তো আল্লাহর বাণী কখনো এরকম হইতে পারে? আল্লাহর বাণী হবে অ্যাকুরেট, ফ্রেশ, 100% বিশুদ্ধ। তো হাদিসগুলো যদি আপনি গায়রে মাত্র ওহী মনে করেন যে এগুলো আল্লাহর ওহী, তাহলে এই ওহী আবার কিভাবে ক্যাটেগরাইজ হয়? ওহীর কখনো ক্যাটেগরাইজ হয় না। কুরআনের কোনো ক্যাটেগরাইজ আছে কোনো আয়াতের? নাই। আল্লাহ যেভাবে নাজিল করছেন ওইভাবেই আছে। আচ্ছা, প্রথমত যে সূরাগুলো কি মানে সূরা আকারে ছিল, না এটা তো পরবর্তীতে যখন এই নতুন করে আবার সংযোজন করছে না? কারা সংযোজন করছে? সংযোজন বলতে এটা ওই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই ওগুলো আমি সময় বিশ্বাস করি না ভাই। আমি ওগুলো বিশ্বাস করি না। আমার ওগুলো জিজ্ঞেস করে লাভ নাই কোনো। উসমান কিভাবে এটা আচ্ছা, করে? এটা তো কুরআনের মধ্যে তো আল্লাহ গত সেদিন কিন্তু ভিডিও করলাম না। এটা তো রাসূল নিজে লিখছে এগুলা। রাইট রাইট। কারণ ওই যে আপনি প্রমাণ দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, আমি কোরআনের আয়াত রাসূল দেখাইছি। সাল্লামের, হ্যাঁ, কিন্তু এটা এটা তো বিশ্বাস করবে না এটা। ওই সময় সুন্নি কোরআন আলেমরাও কিতাব না থাকলে তাহলে সূরা বাকারা জালিকাল কিতাব কেন বলা হইতেছে? তাই তো। হুজুরদের জিজ্ঞেস করেন যে জালিকাল কিতাব বলে কিতাব কই? কিতাব দেখান তো আমাদের। হুজুররা দেখাইতে পারবে না।
তাফসীরে তো এটাই তো। খুঁজেও পাবে না, তাফসীর আর খুঁজেও এটা পাবে একটা না। মানে কমন সেন্স না, যে মানে এত বড় একটা গ্রন্থ দিবে আল্লাহ, কিন্তু এটা অশিক্ষিত মানুষকে দিবে, এটা কি হয়? যে লিখতে পড়তেই জানতো না। আর তখনকার যুগ তো আর এতটা মানে অজ্ঞতার যুগ ছিল না, কারণ তখনকার সময় কিন্তু কবিতা লিখতো, সাহিত্য লিখতো। হ্যাঁ, তখনও কিন্তু ভালো পড়াশোনা ছিল। মনোয়ার কলকাতা থেকে লিখছেন, আই এম ফ্রম সৌদি আরবিয়া, আই উড লাইক টু নো দ্যাট সার্কুইসাইস ইজ নেসেসারি ইন ইসলাম, প্লিজ অ্যান্সার মি। এটা কি খতনার কথা বলতেছে নাকি ভাই? হ্যাঁ, এটা তো বললাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করছে। আল্লাহ যদি আপনি যদি মনে করেন যে না, আল্লাহ সুন্দর করে সৃষ্টি করে নাই বা অপূর্ণ করে করছে, একটু বেশি কম দিয়ে দিছে, সেটা আমি কেটে কুটে একটু কমায়া ঠিকঠাক করি, তাহলে তো কেমন হয়ে এখন গেল? এটা আল্লাহর আয়াতটা ইব্রাহিম, অস্বীকার করা হইল। ইব্রাহিমের সুন্নত এই জিনিসটা পাইলো কই থেকে? এটা ইব্রাহিমের সুন্নত পাইছে ইসরায়েলি রাত থেকে, ওই ইহুদিদের এই যে কাবা আল হাবার থেকে পাইছে। এ তো জঘন্য মানে। আর ধরুন, এ, খাতনা না করে লেগে কোনো মানে প্রবলেম হয় কি? এরকম মেডিকেল এখন আমি ইসলাম কোথা এভিডেন্স থেকে আছে? নেব? আমি আমি কি ইসলাম কোরআন থেকে নেব? কোরআন কি পরিপূর্ণ জীবন বিধান কিনা, সেই আগে আমার ফার্স্ট গোড়া ঠিক করতে হবে তো। আমি মনে প্রাণে যদি বিশ্বাস করি যে কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, আল্লাহ আমাদের জন্য এটা যথেষ্ট করছেন সূরা আনকাবুত ৫১, তাহলে তো আমার জন্য ইসলাম পালন সহজ হয়। আর আমি যদি এটা মনে প্রাণে বিশ্বাস না করি, তাহলে তো শুধু এই হাজার হাজার মাসলা মাসাইল আমারে ঘিরে ধরবে, চেপে ধরবে, তাই না? এখন যা তো চলতেছে এখন, এটার সুবিধা অসুবিধা কি আছে কি, বা কোনো খারাপ ভালো? না, খারাপ ভালো বলতে ওই যে আল্লাহর আদেশ ভায়োলেট, আল্লাহর মানে আল্লাহ বলছে আমি তোমাদের সুন্দর করে সৃষ্টি করছি, সেটা আমার কাছে মনে হলো না, মনে হলো যে একটু বেশি কম দিয়ে দিছে আল্লাহ। আপনি কল্পনা করতে পারেন যে নারীদের পর্যন্ত এই বিষয়টা আছে, হাদিসের মধ্যে স্পষ্ট যে অল্প করে কাটো নারীদের। এটা কোনো কথা হইলো? কি মানে কি লজ্জাজনক কাটবে? কথাবার্তা গুলা। চিন্তা করা যায় এগুলা, শুনলেও তো মানুষ যারা মুসলিম তারা হাসবে, হিন্দু বৌদ্ধ এরা হাসবে শুনলে এগুলা, যে কি বলে, ছি ছি ছি, নারীদের মুসলমানি করে, একটু কথা হইলো? আচ্ছা, গজলুর রহমান লিখেছেন, ভাই রিজওয়ান, আমি বলছি জিন কি মানুষের দেহে প্রবেশ করে এবং সেই অবস্থায় কিছু জিজ্ঞেস করলে তারা যে কথাটা বলে, এটার ভিত্তি কি? জিন সূরা আরাফে আছে যে তারা তারা তোমাদের দেখে কিন্তু তোমরা তাদের দেখতে পাও না, ২৭ নম্বর আয়াতে। আমরা জিনদের দেখতে পাই না, এক নাম্বার। দুই হচ্ছে যে প্রত্যেকের সাথে জিন আল্লাহ দিয়ে দেয় একটা করে। হাসরের মাঠে আল্লাহ যে আমার সাথে যেটা থাকে সঙ্গী, ওর কথা আল্লাহ বলবে, মানে আমি বলবো যে আল্লাহ ও আমাকে দিয়ে এগুলো করাইছে। সে সবসময় চাই আমাকে তৌহিদের মানে আমি আমি যতই তৌহিদের দিকে থাকতে চাই, সে সবসময় আমাকে মুশরিক বানাইতে চায়। এই লড়াইটা সারা জীবন একটা মানুষের সাথে আর সেই জিনের সাথে চলতে থাকে। তো এটা ডিটেইলস ভিডিও বানাইতে হবে, এরকম আচ্ছা, টুকরো যখন ওই টুকরো যে বললে মানে অনেক কিছু বুঝে না। হ্যালোজিনেশন হয়, এই যে তো এটা কি মানুষের মানে দেহে ওইভাবে ইনভিজিবলি জিন তো ব্যাপক শক্তিধর। জিন তো মনে করেন যে আসমান জমিন ভেদ করে, প্রথম আসমান ভেদ করে সেই মহাশূন্যে চলে যাইতে পারতো। আল্লাহ তো এই কোরআন নাজিলের পরে সেই প্রথম আসমান সুরক্ষিত করছে, বাকি আসমান তো সুরক্ষিত করে নাই। তো প্রথম আসমান পর্যন্ত সে যাইতে পারে কোনো রকেট প্লেন ছাড়াই, তাহলে তার পাওয়ারটা কি পরিমাণ পাওয়ার আল্লাহ তারে দিচ্ছে, আমরা কল্পনাই তো করতে পারতেছি। এবং জিনদের সেনাবাহিনী ছিল, এই যে সুলাইমানের সময় কিন্তু জিনের সেনাবাহিনী ছিল জিনদের, এটা কোরআনের স্পষ্ট ভাবে আছে। তো দে আর ভেরি পাওয়ারফুল, এবং তারা এখন সব এই যে ফিনিশ মানে হয়ে গেছে এমন কোনো কথা কিন্তু কোরআনে নাই যে তারা সব মরে টরে গেছে, এমন কোনো কথা নাই। তবে আল্লাহ এখন না ওই যে চাইলে কেউই আমাদের কোনো যাদেরকে ক্ষতি আক্রমণ করতে করে পারে মানে না। ওয়াসওয়াসা দেয়, ওদের নাকি ওরা নাকি দেখে, ঠিক আছে, এরকম মানে বলে তো, যে ওরা যদি যাদের দেখে, যাদের ওয়াসওয়াসা দেয় তারা যদি দেখে, তাহলে তো সূরা আরাফের ২৭ নম্বর আয়াত মিথ্যা হয়ে গেল। আল্লাহ বলছে যে তোমরা তাদের দেখতে পাও না, তারা তোমাদের ঠিকই দেখে। তাহলে আল্লাহর আয়াত আয়াত মিথ্যা হয়ে যায় না? তাহলে কি মানে ওদের কি হ্যালোজিনেশন হয়? হ্যাঁ, হ্যালুসিনেশন, আমি আমি অন্য কি হয় আমি জানি না, হ্যালুসিনেশন হতে পারে বা অথবা এই যে সাইকিয়াট্রিস্টের জিনরা কি সাইকোলজিক্যাল কোনো রূপ ধরতে প্রবলেম পারে হইতে কোনো পারে। কিছুর, মানে কোনো রূপ মানুষের ধরতে পারে কি? সাইকোলজিক্যাল প্রবলেম হইতে পারে। ওই যে আপনি যেটা বললেন হ্যালুসিনেশন হলেই তো আমরা দেখি যে সে অন্যরকম দেখা যাচ্ছে। আর মানে জিনরা কি ইয়া করতে পারে, যে রূপ ধরতে পারে কি?
সেটা আমি কোরআনে পাইনি তো। কায়সার আতেল লিখেছেন ৭.৫ ভরি স্বর্ণের বিপরীতে জাকাত দেয়া হাদিসে আছে, কোরআন বিষয়ে কি বলে? কোরআনে এ বিষয়ে বলে যে সূরা লাইল ১৮ দান করার মাধ্যমে তোমরা জাকাত হও, মানে শুদ্ধতা লাভ করো, মানে পরিশুদ্ধতা লাভ করো। দানের মাধ্যমে আল্লাহ পরিশুদ্ধতা লাভ করতে বলছে। কতটুকু দান করতে হবে, কতটুকু ব্যয় করতে হবে? আল্লাহ সূরা বাকারার ২১৯ আয়াতে বলছে যে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত, আপনার যা প্রয়োজনের অতিরিক্ত, যদি আপনার সংসার সবকিছু সামলানোর পরে যদি আপনার ২ টাকা থাকে ২ টাকা আপনি দান করবেন, যদি ২ লাখ থাকে ২ লাখ দান করবেন, যদি ২ কোটি থাকে ২ কোটি দান করবেন, শেষ। প্রয়োজনের অতিরিক্ত। কিন্তু এই এখন যদি আপনি সব সম্পদ শুধু মনে মনে রাখবেন, জমা করবেন, সেই সূরা হুমাযা ভায়োলেট করে আর বলবেন যে ২.৫% দিলেই হয়, এটা তো কুরআন বিরোধী কথাবার্তা। আল্লাহ তো জমাইতে বলে নাই। আল্লাহ বলছে প্রয়োজনে অতিরিক্ত দান করতে, আর হাদিসে বলছে ২.৫% দিয়ে আর ৯৭% রেখে দিতে। এখন আপনি কোনটা মানবেন, ইটস আপ টু ইউ। আপনি কুরআন মানবেন না সেই হাদিস মানবেন, যে হাদিস সত্য না মিথ্যা যার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নাই।